আসসালামু দর্শক, আমরা আসছি একটি অসহায় পরিবারের বাসায়। এখানে শহর উল্লাহ পাগলা যে মাজার আছে, মাজারের যে খাদেম বা আরা যারা অনুসারী আছে, তার সভাপতি সেক্রেটারি সহ অনেকেই আসছে যে তাকে সহযোগিতা করার জন্য। আমরা আপনারা জানবেন যে অনেক দিন আগে থেকেই তার স্ত্রী অসুস্থ এবং তার স্ত্রী অসুস্থ থাকা অবস্থায় বর্তমানে তিনি হঠাৎ করেই ইজি বাইক দুর্ঘটনায় তার একটি পায়ের গুরুতর আহত, সমস্যা নেই ওই অবস্থায় থাক, গুরুতর আহত অবস্থায় তিনি বিছানায় শুয়ে আছেন। তার পাশে দাঁড়িয়ে আছে এই শহরুল্লাহ পাগলার যে অনুসারীরা, যারা ভক্তবৃন্দ আছে, তারা সবাই তাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আসছে। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি যে আপনাদের সম্বন্ধে একটু বলেন। আমরা বুড়াইলের পাগল শহরুল্লাহ মাজারের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে হরিপুর নিবাসী মোহাম্মদ শাহ আলম মিয়া, শুনলাম যে গত 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো বাইক অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের সংবাদ শুনলাম, শোনার পরে আমরা এখান থেকে যা পারি এখান থেকে অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সবার প্রতি এরকম আবেদন করব যে সবাই যেন এরকম আর্থিকভাবে সহযোগিতা করে, এগিয়ে আসে এদের পাশে। 2 জনের যেহেতু অসুস্থ, সবাই একটু পাশে আসলে একটু সুবিধা হবে, চিকিৎসা হবে, ফ্যামিলিটা একটু স্বাবলম্বী হবে, এই আশাবাদ ব্যক্ত করছি, সবার প্রতি অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা দর্শক, আমি একটু অসুস্থ, যিনি পায়ের বর্তমানে চোট পেয়ে অসুস্থ, গুরুতর আহত অবস্থায়, পায়ের ব্যান্ডেজ পুরো পায়ের অবস্থা খারাপ, আমি তার সাথে একটু কথা বলছি। ভাই, আপনি কিভাবে এই দুর্ঘটনায় কবলিত হলেন একটু বলেন। আমি অটোতে গাইবান্ধা কাজে যাচ্ছি, যাওয়ার পরে যাওয়ার পথে আর আসতে একটা অটো ধাক্কা দিয়ে এই অটোটাকে মার দেওয়ার পরে আমি এবং অটোওয়ালা ড্রাইভার সহ অসুস্থ বেশি হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা পাটা পড়ে যাওয়ার পরে পাটা আবার উপরে গাড়ির আমার ঠ্যাঙের উপরে পড়ার পরে পাটা ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, তো আপনার স্ত্রী অসুস্থ শুনলাম। হ্যাঁ, সে 2 মাস থেকে 3 বা 2.5 মাস যাবত থাকি ব্রেন স্ট্রোক করি অসুস্থ হয়ে পড়ি আছে। ব্রেন স্ট্রোক? হ্যাঁ, ব্রেন স্ট্রোক। আপনার ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা হরিপুর গাইবান্ধা থানা, ফুলছড়ি উপজেলা। ফুলছড়ি উপজেলা, উদয়খালী ইউনিয়ন, হরিপুর গ্রাম। আমার নাম মোহাম্মদ শাহ আলম। হ্যাঁ, পিতার নাম খাদেম হোসেন। এটা মানে শান্তিনগর আসলে আপনাকে পাওয়া যাবে? শান্তিনগর আসলে পাওয়া যাবে। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন যে শান্তিনগর আসলে এই যে পায়ের হাড়ের যে ভাঙ্গা, দেখেন কঠিন একটা ভাঙ্গা দিছে তার হাত, পায়ের একটা স্কেলিটনটা পুরোটাই ভেঙে গেছে, একটা বিভৎস একটা খারাপ অবস্থা, পুরো পা ভেঙে সরে গেছে। আমি তাদের পরিবারের যারা সদস্য, সবাই মোট কথা পরিবারের সদস্য অল্প হলেও একজন কর্মক্ষম ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাকে আসলে তার পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর যে প্রতিষ্ঠানগুলো, তারা যদি এসে তার পাশে একটু দাঁড়ায়, তাই এই অসহায় পরিবারটি অন্তত এই একজন সদস্যের উপর নির্ভর করেই সংসার চালায়, অন্তত কিছুটা হলেও এই সমস্যা থেকে উত্তরণ দেয়। যেহেতু পা ঠিক হতে অন্তত 6 মাস প্রয়োজন, মিনিমাম 6 মাসের আগে নি দাঁড়াইতে পারবে কি না সেটা সন্দেহ। এখানে এই যে পা টানা দিয়ে রাখছে, তার ইচ্ছে পারছেন যে ভেঙে 2 টুকরো হয়ে গেছে পা। তো এখানে আসছেন হচ্ছে, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আতর হোসেন। আতর হোসেন চাচা আসছেন, ভাই আসছেন মজিবুর রহমান ভাই আসছেন। তারপর হচ্ছে আমাদের নামটা বলেন। মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই আসছেন। তারপর হচ্ছে যে ভাই বলেন। মোহাম্মদ করিম ভাই আসছেন। মোহাম্মদ আব্দুর রহমান। আমার নাম মোহাম্মদ আলামিন আসছেন। ওরা 2 জন আসছেন। তারপর হচ্ছে দরবারের সেক্রেটারি নামটা বলেন। আমি মোহাম্মদ সুমন মিয়া, পাকুড় শহরের দরবারের সেক্রেটারি। আচ্ছা, এরা সবাই আসছে তার পাশে দাঁড়ানোর জন্য। অর্থ মূলত এমনি দেন, গোপনে দেন, এমনি হাতে দেন, আমি নেই, সমস্যা নেই। আচ্ছা দেন, সমস্যা নেই। হ্যাঁ, হাতে নেন। আচ্ছা, প্রত্যেকটা মানুষের পাশে এভাবে কেউ না কেউ দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরও বিত্তশালী যারা আছেন তার পাশে দাঁড়ালে অন্তত এই 6 মাস পরে থাকার যে পরিবারটি একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা দর্শকদের প্রতি অনুরোধ জানাবো যে তারা যেন আমার এই ভাইটির কাছে যে তার মোবাইল নাম্বার অনুযায়ী যে যোগাযোগ করে। আপনার নাম্বারটাও যদি একটু বলেন, তাহলে অনেকে আপনার বিকাশ নাম্বার যদি থাকে, আছে বিকাশ আছে, নাম্বার বলেন, আপনি বলেন মুখস্থ নাই আমার ভাইয়া। আচ্ছা, ওনার এই একটা নগদ নাম্বার দিচ্ছি আমরা, এই নাম্বারে যদি কেউ সহযোগিতা পাঠাতে চান, 017 আবার 7
01717। আচ্ছা নাম্বারটা আপনি বলেন তো। 017 হ্যাঁ আবার 721 হ্যাঁ 71 হ্যাঁ। 606 আবার বলতেছি হ্যাঁ বলেন। 0177 হ্যাঁ 21 71 606 এটা হচ্ছে নগদ নাম্বার, ওনার পার্সোনাল নাম্বার। এটা হচ্ছে নগদ নাম্বার। আপনারা যদি কেউ সহযোগিতা পাঠাইতে চান তাকে এই নাম্বারে সহযোগিতা পাঠাবেন, অন্তত অসহায় পরিবারটির পাশে আপনারা দাঁড়াবেন। আপনি কিছু বলতে বলেন দিয়ে আসুন। এ বিষয়ে আপনারা যে আসলেন তাকে সহযোগিতা করার জন্য, এদিকে সবাই পিছনে থাক, সবাই পিছনে থাক। বলেন আপনাদের সহযোগিতা আসছেন, এই বিষয়ে আপনি একটু বলেন। যে আসলে আমরা আসছিলে পাগলের শহরের মাদার পক্ষ থেকে, সেটা যে শুনলাম গত 2 দিন থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকার শাহ আলম ভাই, আমাদের সিনিয়র ভাই, উনি একটু দুর্ঘটনার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, কর্মে যাওয়ার ক্ষেত্রে। আসলে এই সংসারের উপর নির্ভরশীল উনি যদি কর্ম না করে তাহলে সমস্যা। তাও ওই ভাবি আমাদের যে ভাইয়ের ওয়াইফ আছে, উনিও অসুস্থ, ব্রেন স্ট্রোক করছিল নাকি। এই কথা শোনার পর আসলে তো দেখলাম ওনার আর্থিকভাবে খুবই সমস্যা। আর গতকালও খোঁজ নিলাম, শুনলাম বলে বাড়িতে আছে। আসলে তো ওনার তো ট্রিটমেন্ট বাড়িতে হওয়ার কথা না, ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল হাসপাতালে, ওখান থেকে নিয়ে ফেরত দিয়েছে শুধু অর্থের অভাবে। তখন আমি সবার সাথে উদ্যোগ নিয়ে আমাদের যে পাগল শহরের মাদার আছে ওখান তহবিল থেকে ওনাকে কিছু আমি অর্থ সহায়তা করলাম আর কি। দর্শক আপনারা শুনলেন যে তার পাশে দাঁড়াইলে যদি আপনারা যে যা পারেন 2 হাত খুলে তাকে পাঠায় দেবেন, অন্তত এই পরিবারটিকে এই অবস্থা থেকে, হাসপাতালে চিকিৎসা করার অর্থ নাই তার কাছে, ব্যবস্থাটা কি দাঁড়িয়েছে আপনারা বুঝতে পারছেন যে হাসপাতালে গিয়ে থেকে সেখানে খরচ বহন করে চিকিৎসা করার মতো পরিস্থিতি শাহ আলম ভাইয়ের নাই। সেক্ষেত্রে আপনারা তার পাশে দাঁড়াবেন। তার মোবাইল নাম্বারটি দেওয়া হলো, ওই নাম্বারে বিকাশ করবেন বা নগদ করে দেবেন, নগদে অর্থ প্রেরণ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।